প্রাঙ্গণে কত মানুষ, কত মেয়ে ছেলেরা যায়, আড্ডার দিক দিয়েও হয় না। এটা আদর্শে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সে আদর্শ তো আমাদের ফিশারি পাড়ায় আছে না? নাই আছে। আমার মা বোনদেরকে আমি আহ্বান করছি, দাওয়াত করছি, ইনভাইট করছি, আপনারাও আসবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ব্যবস্থাপনা ছিল। বেটা ছেলেরা বসতেন সাইডে, পর্দার আড়ালে মায়েরা বসতেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন ওই মাহফিলে। কি ওয়াজ করেছেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে সাহাবীরা, তোমরা শোনো, যদি স্বামী স্ত্রী যদি তোমরা মিল মোহাব্বত দিয়ে চলতে পারো, ইবাদত বন্দেগী যদি করতে পারো, স্বামী যদি পরিপূর্ণ, বিবি যদি পরিপূর্ণ স্বামীর খেদমত করতে পারে, তাহলে সে সরাসরি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, ও সাহাবিয়ারা, ও মক্কাবাসী মেয়ে ছেলেরা, মদিনাবাসী মেয়ে ছেলেরা, তোমরা যদি তোমার স্বামীর পরিপূর্ণ খেদমত করতে পারো, তাহলে তুমি অনায়াসে সরাসরি জান্নাতি হয়ে যাবে। এই কথা শুনে অবাক মদিনার মেয়েরা, মক্কার মেয়েরা সব পাগল পারা হয়ে গেছে। এখন আমাদের এই হাদিস কোরআন তাবিজ বেঁধে দিলে কি আর হবে বাবু? হ্যাঁ, হয় না, শোভা পায় না। কারণ আমরা যেমন ওরাও তমন, হাড়ি যেমন তোরাও তমন। আমরা সেই ভালোবাসা দিতে পারিনি, সে ভালোবাসা তারাও শিখেনি। অতএব উভয় আক্রান্ত হয়ে পড়ে আছে, নির্যাতিত, নিপীড়িত, জর্জরিত। কথা ঠিক না বেটি? স্বামী স্ত্রী যে ঘরে মিল মোহাব্বত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরটা জান্নাতের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত অন্যত্র পাওয়া যাবে কি? জান্নাত ঘরের ভিতরে। হ্যাঁ, তোলা হবে আপনার কিয়ামতের ময়দানে, হাসরের দিনে তোলা হবে না? হবে না? সমস্ত মানুষদের তোলা হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ ইহকাল ও পরকালের ভালাই আমাদের নসিব করুন। কি এখন ইহকালে যা করছি তো করছি, পরকালে কি হবে জানি না। তো আমাদের কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু সব একেবারে চাঙ্গা হয়ে যাবে, আর দুনিয়ার সব কিছু একেবারে কম্পমান হয়ে সমান হয়ে যাবে। নদী থাকবে না, নালা থাকবে না, পুকুর থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সব সমান হয়ে যাবে। ও মুসলমান, সেদিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত বলে ঘোষণা দেবেন। ওই কিয়ামতের দিন, মুসিবতের সময় রব্বুল আলামিনের বান্দারা কুন ফায়াকুন মুহূর্তের মধ্যে বিদায় হয়ে যাবে। সেদিন আব্বা বলে ডাকার কেউ থাকবে না, কলিজার টুকরা বলে হাত দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ পাকের ইশারা হয়ে যাবে, সবাই আল্লাহ পাকের ডাকের সাড়া দিতে বাধ্য হবে। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, তাই আমি বলতে চাই, ওই কিয়ামতের মাঠটা কোন মাঠ হবে? জবলে রহমত, আরাফার ময়দানটাকে বলা হয়েছে। ওই দিনে সমস্ত মানুষেরা আরাফার ময়দানে উঠতে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ওই আরাফার ময়দান থেকে ওটা শুরু হবে। গোটা পৃথিবীর জমিনটা আরাফার ময়দান, অতএব কিয়ামতের ময়দান হিসাবে গণ্য হয়ে যাবে। সব কিয়ামতের মাঠ হয়ে যাবে, সবাই উঠে বসবে। সেদিনকে কেউ কারুর আহা বলার থাকবে না, উহ বলার থাকবে না, আশ্রয় নেওয়ার থাকবে না। সেদিন একটা দিন আসছে আমার ভাই, কখন আসবে? যখন মানুষের ঈমানটা সব নষ্ট হয়ে যাবে, ঈমানদার বলে দুনিয়ায় কেউ থাকবে না। সেদিন কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হয়ে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। সেদিনের নাম হবে কিয়ামত। কিয়ামতের দিন থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহ কিয়ামত দেখানোর আগে আমাদের যেমন মৃত্যু দান করেন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। অতএব বেঈমান যেদিন আপনার কিনা হাত ছাড়ি দেবে, সেদিনকে কিয়ামত এসে যাবে। একজন ঈমানদার থাকলে কিয়ামত হবে না। অতএব গোটা পৃথিবীটা নির্ভর করছে মুসলমানের উপরে, ঈমানদারের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ছাড়া দুনিয়া বাঁচবে না, ঈমানদার ছাড়া দুনিয়া টেকানো সম্ভব হবে না। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, এটা সরিয়ে দাও, এইটা পিছনে দিয়ে দাও তো। হ্যাঁ, পিছনে দিয়ে দাও, মানুষ আসছে বসতে জায়গা করে দাও। আলহামদুলিল্লাহ।
ভরে যাবে ইনশাল্লাহ। পিছনে আরো জায়গা চট বিছিতে হবে। আল্লাহর অগণিত ফেরেশতা নামবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পূর্বে নিয়ত করো সৎ নিয়ত। সৎ নিয়ত থাকলে আল্লাহর গায়েবী খাজানা থেকে সাহায্য আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকের অবাক হতে আগে বলছিলাম না, পুলিশ ভাই বলেছে মারাত্মক জায়গা। আল্লাহর কি ইশারা দেখেছেন? আল্লাহ পাক ঠিক চলে বলে কলে কৌশলে গোটা পশ্চিম বাংলার মানুষকে হোমরার জমিনে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক বলছি তো নাকি? হাজার হাজার লোক, লক্ষাধিক লোক আসেনি হুজুরের দরবারে? কি আপনারা সবাই দেখেননি মনে হয়? প্রচুর মানুষ। এটা আমাদের গর্ব তো নাকি? তাহলে কি পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এতগুলো মানুষ যেখানে পদার্পণ করে তাদের দোয়া আছে না নাই? আমরা নাদান গুনাহগার যেখানে সেখানে ওয়াজ করতে যাই, আপনারা কানে শোনেন, ভালো লাগে। কুটুম বাড়ি গেলেন, আপনাদের মৌলানা এসেছিল, আপনাদের হাফেজ সাহেবরা এসে ওয়াজ করেছিল, আপনাদের ধ্যানটা ভালো লাগে না? লাগে না? হ্যাঁ, আমি এই মজলিসের আগে আমি দরবারে গেছি, গিয়ে আমার মাস্টার সাহেব হুজুরের কাছে আমি দেখা করতে গেছি। এখন দেখা করতে গেছি খুব জয়ীফ হয়ে গেছে। এখন আমি গেছি, আমার মেয়ের পরীক্ষা ছিল কলকাতায় মানিকতলায়। আমি বলি ওখানে পরীক্ষা ঢুকিয়ে দেয়, আমি হুজুরের সাথে দেখা করতে যাবো। এখন গিয়েছি, গিয়ে দাঁড়িয়েছি, সবার সঙ্গে মোসাফা করছে, মোয়ানাকা হচ্ছে। আর মোসাফা করছে না, সালাম কালাম হচ্ছে, মোসাফা করতে দিচ্ছে না, বুঝলেন? আমি মোসাফা করতে গেছি, হাতটা দিদি করে দাঁড়ানো দাঁড়ানো, আরেকজন সাইডে লাগছে না, এই কেলো কেলো। তো আমি ক্ষান্ত হলাম। তো বলছে কে বাবা তুমি? আমাকে চিনতে পারছে না। বলছে কে বাবা? তাই বললাম মামা আমি মাহফুজ বলছি। ও হোমরার মাহফুজ? জি হ্যাঁ। এই ভিতরে খাদেমকে বললে একটু নিয়ে ভিতরে চলে যাও, আমার ভাগনা নিয়ে যাও, নিয়ে যাও, বুঝলেন? তো তার ও জান শান্তি হয়েছে, আমাদেরও জান শান্তি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে সেখানে আল্লাহ রহমত আসতে পারে না? পারে না? সুহবাতি সালি তোরা সালি কুনান, সুহবাতি তালি তোরা তালি কুনান। সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায়, অসৎ মানুষের সঙ্গে চললে কি হয়? অসৎ হয়ে যায়। সৎসঙ্গ স্বর্গে যায়, অসৎ সঙ্গ নরকে যায়। এই মুসলমান বাবাজিরা ভাইরা খুব খেয়াল করে শুনুন, বর্তমান সময় এত খারাপ এসে গেছে, মানুষের ঈমান রাখাটা কষ্টকর হয়ে যাবে আখিরি জামানায়। আল্লাহ নবী বলেছেন হাতের উপরে যেমন আগুন রাখাটা কষ্টকর হবে, কচুর পাতার উপরে যেমন পানি রাখা কষ্টকর হবে, ওরে মুসলমান ঈমানটা রাখাও তেমন শক্ত হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত করাটা জিনার চাইতে বড় গুনাহ, পরনিন্দা পরচর্চা করা বড় গুনাহ। ও মুসলমান বাবাজিরা ভাইরা, তাই আমি আপনাদের বলতে চাই ঈমানটা খুব সূক্ষ্ম, তাই তো নাকি? বাদরু বিল আমালি কাকিতাল লাইল মুসলিম ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। আল্লাহ নবী বলেছেন সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা কাফের হয়ে যাবে। কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই, আকীদার দ্বারাই ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলতে চাই আমার ভাইরা, ঈমানটা রাখা বড় কষ্ট, বড় তাই সময় এসে গেছে। কে কার সঙ্গে কত কথা না বলছে, গীবত গিল্লা করছে না করে না, পরনিন্দা পরচর্চা করছে, এর কথা ওর কথা, এর দোষ ওর দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মুসলমান বাবাজিরা ঈমানটা খোঁজে না, আমলটা খোঁজে না। এই রকম সমাজে ওই প্রকার গুণ পোকা লেগেছে। মুসলমান আল্লাহ নবী বলেছেন যদি কেউ কারোর গীবত করে, কারোর নিন্দনীয় কথাবার্তা যদি কারোর কাছে বলে, আল্লাহ নবী বলেছেন যে অন্যায় করলো তার যে গুনাহটা অন্যায়কারীদের উপরে চেপে গেল। মুসলমান ভাই, এই রকম ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, হই না? সমাজে এই রকম ব্যবস্থা এসে গেছে। তাই আমি আপনাদের বলি, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীদের বোঝায় কে বা কারায়। কান নিয়ে গেছে চিলে, চিলের পিছনে দৌড়েছে, কানে হাত দিল না রে। কথা বুঝতে যাচ্ছে নাকি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আপনাদের ইমাম আমার খুব ছোট, আল্লাহ তার ইলম দিয়েছেন,
আল্লাহ তার যোগ্যতা দিয়েছেন, তাই ভালোবেসে আপনারা ইমামতি দিয়ে এই খেদমত গুলো করাচ্ছেন। এই খেদমতের ব্যাঘাত যদি আসে, কষ্ট পাবে না, পাবে না। বাপ মানুষ করেছে, বড় করেছেন, ওই বাপকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে বলুন তো দেখি বাপের বদদুয়া আসবে না, আসবে না? কারণ মনে কষ্ট দিলে ওই মানুষটা দুঃখ বেদনা করবে। অতএব আল্লাহ পাকের ইশারায় সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হতে পারে। এই দিক থেকে ফিরে আসুন, ঘুরে আসুন। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সাহাবিয়াদের নিয়ে ওয়াজ করতেন, পর্দার আড়ালে মা বোনদের নিয়ে ওয়াজ করতেন। আজকের সেই ওয়াজ আল্লাহ নবী বললেন কি, স্বামীর খেদমত করলে, পরিপূর্ণ খেদমত হলি, সে জান্নাতি হয়ে যাবে, কোন জায়গায় বাধা হবে না। কিতাবে লেখা হয়েছে আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর এক সাহাবা, যার নাম হলো আবু সালমা। আবু সালমা জিহাদের ময়দানে গেছেন। মুসলমান বাবাজিরা ভাইরা, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বাবাজিরা ভাইরা, সাবিয়া তার বিবি ছিলেন উম্মে সালমা। উম্মে সালমার কাছে এসে বলেছিলেন, ও উম্মে সালমা, আবু সালমা শহীদ হয়ে গেছে, আর খুঁজে পাবে না। উম্মে সালমার এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এত বিশ্বাস ছিল। উম্মে সালমা বলেছিল, ও নবীর সাহাবারা, একথা আমি কানে নেব না, একথা আমি বিশ্বাস করব না। আমার স্বামী যখন জিহাদের ময়দানে যায়, স্বামী বলেছিলেন, ওগো আমার বিবি, আল্লাহ নবী মুতার যুদ্ধে যেতে হুকুম করেছেন, তোমার পারমিশন ছাড়া আমি যেতে পারি না। আমি জিহাদের পারমিশন দিয়েছিলাম, আমার স্বামী আমার কথা শুনে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করছে, আমার স্বামী আমার বাড়ি ফিরে আসবে। যদিও এমনি না আসে, জান্নাতি হয়ে বাড়ি ফিরবে, এটা আমার বিশ্বাস রয়েছে। জোরে বলুন। এমনি করে যদি না ফেরে, শহীদ হয়ে ফিরবে, আল্লাহর প্যারা বান্দা, জান্নাতি বান্দা হয়ে ফিরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ত্যাগ ছিল তাদের! হ্যাঁ, সেই সাহাবা, সাহাবিয়া উম্মে সালমা কেঁদে পাগল পারা হয়ে যান। ওই সময় সাহাবায়ে কেরামেরা সব বাড়ি এসে হাজির হয়। উম্মে সালমাকে বোঝানো হলো, ওগো উম্মে সালমা, তোমার স্বামী আবু সালমার বাড়ি ফিরবে না। উম্মে সালমা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আবু সালমার বিবি উম্মে সালমা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, যাও যাও, উম্মে সালমার কাছে খবর দাও, উম্মে সালমাকে একবার বলে দাও তার স্বামী আর দুনিয়ায় নাই, তার জান্নাতের রাস্তা দেখানো হয়ে গেছে, অতএব সে আর ফিরবে না। উম্মে সালমাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চাই কি চায় না? শুনে রাখো, উম্মে সালমা কাঁদছে কেন? তার স্বামী শহীদ হয়ে গেছে, তার কান্নার কারণটা কি? সমীক্ষায় পাওয়া গেল, এই জন্য কাঁদছিলেন যে আল্লাহর নবীর সাহাবিয়া উম্মে সালমা আবু সালমাকে অত্যন্ত ভালোবাসতেন। আর বলে গেছে, উম্মে সালমা, আমি তোমার কাছে যদি ত্রুটি বিচ্ছেদ করে যাই, তুমি ক্ষমা করে দিও। আচ্ছা, আমরা যখন বাড়ি থেকে বেরোই, তখন আমরা বিবির কাছে বলে যাই বোনে, সবাই দিদি বলে, কোথায় যাচ্ছ? তাহলে চুপ, কি গম্ভীর আওয়াজ। সে কষ্ট পায় না, পায় না? ধমক দেওয়ার হুকুম আছে, ধমক দিয়ে বেরিয়ে গেলাম। ওই মেয়েরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাওয়া হয়, তখন তালাশ করে না, করে না? কোথায় গেল, এখন এলো না কেন? তারা আমাদের জন্য অপেক্ষা করে না, করে না? বসে থাকে না, থাকে না? তার জিজ্ঞাসা করতে গেলে তাও আচার, বুঝলেন? আর উম্মে সালমা এই জন্য কাঁদছে। আমার স্বামী বললেন, ওগো উম্মে সালমা, তুমি আমাকে ফি সাবিলিল্লাহ ছেড়ে দাও, ফি সাবিলিল্লাহ ছাড়ো, আমি আর ফিরবো বলে মনে হয় না, আমি আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাকের কি ইশারা হলো দেখো। কিতাবে লেখা হলো, উম্মে সালমা আপনার কিনা কান্নায় কাঁদে, এমত মুহূর্তে আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দেন, হে উম্মে সালমা, তুমি বলো, তুমি বলো, আবু বকর নামক
সাহাবাকে তুমি কি স্বামী রূপে গ্রহণ করতে চাও? জবাব দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের সঙ্গে বিয়ে করতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাঠানো হলো, বললেন আমি তাকেও স্বামী রূপে গ্রহণ করতে চাই না। হযরতে উসমান গনির নাম পাঠানো হলো, সেখানেও আপনার কিনা স্বামী রূপে গ্রহণ করতে চায় না। এর কারণ তো হতে পারে, বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এক পাল্লায় আর গোটা পৃথিবীর ঈমানটা আরেক পাল্লায় যদি দেওয়া যায়, কার ঈমানের পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ভারী হবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী রূপে গ্রহণ করতে চায় না, তাহলে স্বামীকে কত মর্যাদা দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আর সেই স্বামীর উপরে কত অগাধ বিশ্বাস রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে করতে চাইলেন না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে করতে চাইলেন না, হযরতে উসমান গনি আরবের ধনী, তার সঙ্গেও বিবাহের মত দিলেন না। আল্লাহ পাক সহ্য না করতে পেরে বললেন, হে জিবরাইল, যাও আমার হাবিবের নামটা প্রস্তাব করে এসো। হাবিবের কাছে বলো, হাবিব তোমার নামটা দিতে বলেছে উম্মে সালমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক এই বলে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারলেন না, চিঠি পাঠিয়ে দিয়েছেন উম্মে সালমার কাছে। নবী বললেন, উম্মে সালমা, আমি তোমার স্বামী হতে চাই, আল্লাহ বলে পাঠিয়েছেন, তুমি কি রাজি আছো? তুমি কি রাজি আছো? উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি রাজি হতে চাই, আল্লাহর নবী গো, আপনার বিবিদের সারি ধরে আমি আল্লাহর জান্নাতি হতে চাই, এই জন্য আমি নামও দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিয়ে করতে চাই, আল্লাহ বলে পাঠিয়েছেন, অতএব আর কোনো আমি মাথা নাড়ব না। এর আর একটা কারণ ছিল কি, নবীর সঙ্গে কেন বিবাহ হবে? এই আশুরার রাত আপনার কিনা সবে মেরাজের রাত চলে গেল কদিন আগে, এরপরে আসছে সবে বরাত, সবে মেরাজ আর সবে বরাত। সবে মেরাজের রাতে আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, সেইখান থেকে 50 ওয়াক্ত নামাজ আনার পরে পরে মুসা আলাইহিস সালামের আবদারে তিনি কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ এনে কান্নায় কেঁদেছিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আল্লাহ নবী কান্নায় কেঁদে পাগল পারা হয়ে গেলেন। 45 ওয়াক্ত নামাজ আমি নষ্ট করলাম, কেটে দিলাম, আমার উম্মতের কি না ক্ষতি করে ফেললাম। আল্লাহ পাকের নবী কান্নায় কাঁদে। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আমার জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও, তার উম্মতের জন্য কেঁদে পাগল পারা হয়। যে নবী আহাবলি উম্মতি 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 করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, পৃথিবীর জমিনে আহারে আমার হাবিবকে পাঠিয়েছি, তার কান্নার কারণ আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতের উপায় কি হবে? আল্লাহ নবী বললেন, রাব্বি আল্লাহ, আমার উম্মতরা দুনিয়ার জমিনে কতদিন বাঁচবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে দিয়েছিলেন, হাবিব দুনিয়ার জমিনে তোমার উম্মতেরাও 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 150 বছর বাঁচতে পারি। আল্লাহ নবী কেঁদে জারেদার হয়ে গেলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমার উম্মতেরা যদি 60 বছর বাঁচে, 20 বছর ছেলে বয়স কেটে যাবে, 40 বছর যুবক বয়স কেটে যাবে, বাকি 20 বছর তারা বুড়ো হয়ে যাবে, সঠিকভাবে আপনার কিনা নামাজের রুকু সেজদা করতে পারবে না, নামাজ ভালোভাবে আদায় করতে পারবে না, ওদের উপায় কি হবে? আল্লাহ পাক বলেছিলেন, আমার হাবিব চিন্তা করো না, জিবরাইল গিয়ে বলে দাও আমার নবীকে,
বৎসরে যদি 5টা দিন আর রাতে যদি কান্নায় কেঁদে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন তার উম্মতের গুনাহ খাতা মাফ করে দেব আর তাদের দোয়া কবুল করে নেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কি বললেন? যে গুনাহ মাফ করে দেওয়া হবে, দোয়া কবুল করা হবে। এই 5টা দিন রাত আল্লাহ পাক ভালোবেসে ওই রজব মাসের ওই রাতে দিয়েছিলেন। আর 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দেওয়ার পরে আল্লাহর নবী কেঁদেছিলেন। আল্লাহ বলে দিয়েছিলেন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও যদি তার উম্মতেরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব লেখাবো। মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 1 ওয়াক্ত পড়লে ক ওয়াক্ত সওয়াব হবে? 10 ওয়াক্ত সওয়াব। তাহলে আমরা 1 ওয়াক্ত পড়বো না পড়বো না? ছলে বলে কলে কৌশলে পড়বো ইনশাআল্লাহ বলি। সবাই বলছে না মন খুলে। বড় কষ্ট চলে গেছে। এই যে শীতের সময় কি দাপট ছিল, পানি হাত ধোয়া, ও আগুনে হাত ধোয়া আর পানি হাত ধোয়া সমান ছিল। কি তাড়াতাড়ি করে লেপ কম্বল টেনে নাক ডাকাতে পারলে বাঁচি। আল্লাহ তার থেকে হেফাজত করেছেন আজকের এই জলসার মারফতে। যারা নামাজ পড়ে না আল্লাহ পাকের ইশারায় আল্লাহর কাছে দাবি রাখি আমাদের সেই বেনামাজি ভাইদের, বেনামাজি ছেলেদের, আমাদের ঘরের সন্তানদের নামাজি পরেজগার মুত্তাকির খাতায় নাম লিখিয়ে দেন। বলুন আমিন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এই ওয়াজটা দেওয়া, এই মাহফিলটা দেওয়া সার্থকতা হবে, এই জলসাটা করা সার্থকতা হবে। টাকা পয়সা অর্থ বিবেক বুদ্ধি শ্রম দিয়ে এই কষ্ট করে মাহফিল সাজানোটা সার্থকতা হবে যদি একজন একটা আমল করতে পারেন। আমার আব্বা জান বলেছেন বাবা আল্লাহ তোমার ইলম দিয়েছে, হেলেমও দিয়েছে, তুমি যখন বাড়ি থেকে ওয়াজ করতে বেরোবে তখন তুমি নিয়ত করবে যে একটা কথা যেমন আমল করতে পারি আর 100 কথার মধ্যে একটা শ্রোতা 100 শ্রোতা নয়, 1000 শ্রোতা নয়, একটা শ্রোতা যেমন একটা কথার আমল করতে পারে। কথা বোঝা গেছে? তাহলে একটা কথা আমল করা আর একটা নিজে করা, অপরকে করানো। তাহলে এই নিয়ত যদি আমাদের থাকে আল্লাহর গায়েবী সাহায্য আসবে না আসবে না? হ্যাঁ, তাহলে নিয়তটা ঠিক রাখতে হবে। আজকে আমরা আলেম ওলামাতে অনেক অনেক এগিয়ে গেছি, পাড়ায় অনেক আলেম ওলামা ইমাম মাওলানা ভর্তি হয়ে গেছে। তাছাড়াও আমাদের মানে পীর সাহেব আল্লাহ পাক দান করেছেন। অতএব আমরা সবাই মিলে তাদের লক্ষ্যে তাদের সোহবতে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মন খুলে বলেন না ইনশাআল্লাহ? যেখানে হাজার হাজার মানুষ আসে সেখানে মানুষ পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কেননা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না। এখন আমরা ওয়াজ করতে চাই, আমরা যদি না করি কেউ করবে ভাই? হ্যাঁ, এখন পীর সাহেব হুজুর হয়েছেন, এখন পীর সাহেব যদি আমরা না সেই মর্যাদা দেই, সেই সম্মান দেই, আরে ভাই সেই নদিয়া থেকে লোক এসেছে। কিভাবে জানলাম জানেন? আমি জলসায় যাচ্ছিলাম, নদিয়া কৃষ্ণনগর হয়ে চাপড়া হয়ে যাচ্ছিলাম। এমত মুহূর্তে আপনার ওখানে দেখি একটা মসজিদে নামাজ পড়তে গেছি। আমাকে জিজ্ঞাসা করছে ভাই যাবেন কোথায়? আমি জানি মুর্শিদাবাদে যাব। তো বলছে এত ট্রেনে যেতে পারতেন। ট্রেনে গেলে ট্রেনে এনে বেরিয়ে যাবে, এই জন্য আমরা এই নিজস্ব গাড়িতে যাই। তো বলছে আপনি, আপনার বাড়ি কোথায়? আমি বলি 24 পরগনা, কলকাতা। কলকাতা কোন জায়গা? আমি বলি ক্যানিং ধরুন। তাহলে ক্যানিং আমাদের হুজুর মোবারক আছে। কোথায়? তাহলে হোমড়া। হোমড়া সুবহানাল্লাহ বলবেন না? মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? অনেক গ্রাম আছে, অনেক পাড়া আছে, বুঝলেন? সেখানে গেলাম তো ভাই হোমড়ায় হুজুর মোবারক। আপনার হুজুরকে বলবেন মাহফুজকে চেনেন? এক কথা শুধু মাহফুজুর রহমান বলবেন, মৌলানা কিছু বলতে হবে না। তাহলে তার মানে আমি তার বাড়ির পাশের মানুষ। তুমি বসুন 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 বসুন, বুঝলেন? তখন দেখি আপ্যায়ন হচ্ছে খুব জোর। দাঁড়ান, আমার সময় নেই বাবু, চা পানি আর কিছু করতে হবে না, আলহামদুলিল্লাহ জান শান্তি হয়ে গেছে। কি তাহলে আমাদের এরকম ইমানদার আমলদার মানুষ দরকার আছে না নাই? যখন জান্নাতে যাব, যখন আমরা বেঁধে যাব, ইমানদার মানুষ থাকলে ছাড়াতে পারবে না পারবে না? কি কথা বলেন না কেন? পারবে। এই জন্য বলা হলো সুহবাতি সালি তোরা সালি কুনাম, সুহবাতি তোয়ালি তোরা তোয়ালি কুনাম। সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায়,
আর অসৎ মানুষের সঙ্গে চললেও অসৎ হয়ে যায়। তাই অসৎ সঙ্গে আমরা যাব না, সৎ সঙ্গে যাব ইনশাল্লাহ। বলি, মন করে বলি না ইনশাল্লাহ? তাহলে বোঝা গেল। এইবারে বলি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি ওই দিনে বলেছিলাম, আহারে আমার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া উম্মে সালমা কি দিয়ে যার হওয়ার কারণটা কি? আর একবার বলি, উম্মে সালমা, আবু সালমার মরণের কারণটা কি? এই রাতে দোয়া করেছিলেন রব্বুল আলামিনের নবী, দুনিয়ার জমিনে মেরাজ থেকে নেমে এসেছিলেন। নেমে আসার পরেতে সাহাবায়ে কেরামেরা ঘেরোয়া করে নিয়েছিলেন। ঘেরোয়া করে নেওয়ার পরেতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য আপনি কি এনেছেন? আল্লাহর নবী বললেন, আমি 5 ওয়াক্ত নামাজ এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি এনেছেন একবার বলুন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়েরা, স্বামী আর স্ত্রী বসে যদি দোয়া করতে পারো, এই 5টা দিন আর রাত এনেছি, আর 5 ওয়াক্ত নামাজ এনেছি। যদি তোমরা নামাজ আদায় করতে পারো আর 5 দিন ওই ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ দরবারে সাহায্য চাইতে পারো, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আবু সালমা ওই কথা শুনে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আরে বাড়ি ঢোকার আগেতে ডাক দিচ্ছে, উম্মে সালমা, ও উম্মে সালমা, ও উম্মে সালমা বলে ডাক দেয়। উম্মে সালমা পাঁচিল দরজায় এসে বলে, কি কারণে আমার স্বামী এমন করে ডাক দেয়? কোনদিন তো ডাকে নাই, আজকের ডাকার কারণটা কি? আল্লাহর নবীর সাহাবা আরে আবু সালমা ডাকে উম্মে সালমা। উম্মে সালমা বলছে, কে আপনার তারা মেরেছে? কে আপনার ধরতে এসেছে, মারতে এসেছে? আপনি তো কোনোদিন এমন করে ডাকেন নাই, আজকে আপনার ডাকার কারণটা কি একবার বলুন। ওই সময় আল্লাহর নবীর সাহাবা আবু সালমা বলেছিলেন, এই জন্য আমি ডাকি, আল্লাহ পাকের নবী খুশির সংবাদ এনেছে গো বিবি। ও উম্মে সালমা, খুশির সংবাদ শোনো। বলে, কি এমন খুশির সংবাদ বলো? বলে, 5টা দিন আর রাত এনেছেন, 5 ওয়াক্ত নামাজ এনেছেন, স্বামী স্ত্রী বসে দোয়া চাইলে তার দোয়াটা কবুল হবে বলেছেন, তাই আমি দৌড়ে এসেছি গো বিবি। এইভাবে কি দোয়া করা যাবে? বলে, কোন কোন দিন? শবে বারাত, শবে কদর, 2 ঈদের রাত আর আশুরার রাত। এই 5টা রাত আর দিনে যদি দোয়া চাওয়া যায়, দোয়াটা কবুল হবে, বাধা হবে না। ওই সময় তারপরে এসেছিল শবে বরাতের রাত। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 11টা 12টা মাসের মধ্যে সব চাইতে আমার নবী শাবান মাসের প্রাধান্য বেশি দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? খুতবা আছে, খুতবা। ওই মসজিদে মেম্বারে দেখছিলাম, ওই খুতবাটা দেখবেন, শাবান মাসের প্রথম খুতবায় কি লেখা আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মাসের আল্লাহর নবী বেশি হিসাব রাখতেন। কেননা যেদিন শাবান মাসের প্রথম চাঁদ উঠেছে, ওই চাঁদ থেকে শেষ পর্যন্ত নবী আমার হিসাব রেখে দিতেন। 29 তারিখে যদি চাঁদ না দেখা যেত, মেঘ যদি আচ্ছন্ন থাকতো, তাহলে কি হবে? ওদিনে রোজা রাখা যাবে না। এই জন্য কি হলো, আল্লাহর নবী বলেছেন, 30টা শাবানের 30টা দিন পরিপূর্ণ করবে, তারপরে তোমরা চাঁদের রাত দেখার প্রয়োজন মনে করবে না, তোমরা রোজা আদায় করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেছেন, ওই দিনে যদি ইবাদত বন্দেগী করে, দান সাদকা করে, আর মাগরিবের পরে যদি কেউ ইবাদতের জন্য মশগুল হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, ওই সময় আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ খুশি ও রাজি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, সপ্তম আসমান, 7 আসমান থেকে নিম্ন আসমানে, নিচের আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এসে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা আসমান, 7 আসমান থেকে নিম্ন আসমানে, নিচের আসমানে আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে পৌঁছে যান। আর ওই রাতে বলতে থাকে, বান্দা, তোমার কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, কি বলার আছে, তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওই দিন আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদের কার রিজিকের দরকার, কার কি আশা, আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খুতবাটা আছে, আমি বলে দিলাম, শাবান মাসের প্রথম খুতবা, 5টা করে খুতবা আছে মাসে। ওই প্রথম খুতবাতে কি লেখা আছে আপনারা দেখে নেবেন। ওইখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি নিয়ে আসে, আর ওই দিনে সমস্ত ফেরেশতা দিয়ে সমস্ত মানুষ যারা মরে গেছে আর যারা বেঁচে আছে তাদের নামগুলো লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন। এখন বাড়ির 5 জন আছে, কজন বললাম, কিংবা 10 জন আছে। এখন 10 জনের মধ্যে 1 বছর পরে এটা আমাদের সরকারে জমা দিতে হয় যে কতজন বেঁচে আছে, কতজন কি আছে, কতজন মরে গেছে। ডেথ সার্টিফিকেট দেয় না, রেশন কার্ড বন্ধ করে দেয়। তো এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে ওই রাত্রে ফেরেশতাদের দিয়ে লেখানো হয় গোটা পৃথিবীতে ওই দিন পর্যন্ত কত ভূমিষ্ঠ হয়েছে আর কতজন মারা গেছে। এই জন্য দেয় আল্লাহ পাক একটা মানে খাদ্য বরাদ্দ করেন, ওই খাদ্যটা সমস্ত মানুষদের ভাগ বাটোয়ারা হয়। আল্লাহ পাকের বান্দারা যখন ওর থেকে সরে যায় তখন বান্দাদের রিজিক কমে যায়। আমার কথা বুঝতে পারছেন? ভাই কথা বুঝতে পারছেন তো নাকি? ওই রিজিকটা যা দেন আল্লাহ পাক সমস্ত বান্দার জন্য আল্লাহ ফিট করে দেন। এখন 200 হিসাবে আজকের 100 মানুষের 20 কিলো চাল, তাই তো নাকি? 200 হিসাবে এখন আল্লাহ পাক 250 করে পাঠিয়েছে। বুঝতে পারেননি? এই 250 করে পাঠিয়েছে কেন? বান্দা অনেক সময় দেখা যায় পোকা লেগে যায়, আবার অনেকে আমরা সব ফেলে দেই, আবার কিছু দয়া করি, কুত্তার দেই, মানে ছাগলেরও দেই, গরুরও দেই, দেয় না দেয় না, রুজি বান্দার, ওদের জন্য ঘাস। কিন্তু আমরা পাগল হয়ে যাই, বুড়ো বাপের ভাত দেয় না, কুত্তার ভাত দেয়। বুড়ো মা বাপের চিকিৎসা করে না, কুত্তার এনে চিকিৎসা, বা আপনার ওই খাদ্য প্রতিদিন গোশ দেয়, গোশ না দিলে কুত্তা খায় না। এরকম আছে না নাই? কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো বান্দার, এত এত পরিমাণ রস হয়েছে না, সে আর বলার মতো নয়, টস টস করছে। হ্যাঁ, বুড়ো মা বাপের দেখে না, কোথাকার কে দুটো আমরা ভাতে দে, তার নিয়ে বন্ধু বান্ধব করে বসে আছে, আত্মীয়তা শেষ। এই দিনে ওই খুতবার ভিতরে লেখা আছে এই শবে বরাতের রাত্রে 8 ব্যক্তির দোয়া কবুল হবে না। ক ব্যক্তির? 8 ব্যক্তি, 8 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো সুদখোর, নাম্বার 1। আমাদের পাড়ায় মনে হয় নাই, কি আলেম ওলামা পীর সাহেব আছে আমাদের পাড়ায়, এই সমস্ত কি কাজ চলে? হ্যাঁ, হাই রে মুসলমান, এখন ওই সমস্ত কাজ কিন্তু আর চলেগা নেই, চলেগা নেই। বুঝতে পেরেছেন? তাহলে সুদ যাদের থাকবে তাদের কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। ওয়াদা, অবশ্যই দোয়া কবুল হবে ওই রাত্রে। আর হয়েছে কিনা তো প্রমাণ করে দিয়ে যাবো, আর বেশি সময় নেই যদিও। তবে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তারপরে হলো ঘুষখোর, আছে মনে হয় ঘুষখোর। এখন ইমাম সাহেবের কাছে বললাম, ইমাম সাহেব আমার মানে বিবির পক্ষঘাত হয়েছে, একটু দোয়া করে দাও। তো বলছে পক্ষঘাত সারাতে গেলে ডাক্তার নাই, তোমার 30,000 টাকা, তো তুমি আমার 1,000 টাকা দাও, দোয়া দানি করে দিচ্ছি, বেরিয়ে যাবে। বুঝলেন না? এ কিন্তু দেবে না, বকেট দেবে তো ঘনি, মাথা দেবে না। ইমাম সাহেবের দিতে গেলে মাথায় বাজ পড়বে, ও ডাক্তার সাহেবের দিয়ে দেবে, অসুবিধা নাই, হসপিটালে দিয়ে দেবে। আরে ভাই, হসপিটালে দিয়ে দিলে ভেলোর থেকে ফেরত দিল, ফেরত দেওয়ার পরে ইমাম সাহেবকে ডেকে নিয়ে সবাই ইউনুস খতম করলো। এখন ইউনুস খতম করার পরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আর ভালো করে দাও। আল্লাহ বলছে, হতভাগা ইমাম, তুই যত পারিস চিল্লা, এত সোজা নয় রে। ও 20 লাখ টাকা দিয়ে এসেছে, তোর 20 টাকা দেবে বলে বিশ্বাস হয় না। বুঝলেন? ও ভাই, এখন এই ঘুষ, এই ইমাম সাহেব যদি কারোর বলো না ভাই, কারোর বলো না ভাই আমার এই মালটা দিতে হবে, তারপর দোয়া করবো, হবে কি? চলবে? ইমাম সাহেব তো কেনা গোলাম, 7,000 8,000 2,000 6,000 মাইনে দিই, আবার কেন বাবা গেল, ইমাম সাহেব পেল না। বলো, ইমাম সাহেব বলছে, আল্লাহ তুমি দোয়া কবুল করে নেছো নাকি? হ্যাঁ, নেছো নাকি দোয়া? ফেরত দাও খোলা। হ্যাঁ, ও চলে গেছে, ফেরত দাও, মাল দিয়ে যায়নি। বুঝতে পারছেন?
এখন মালে সব, লোটে ভোট হয়ে গেল। ইমাম সাহেব ঘুষ দিতে পারলো না, কিন্তু আপনি কোন জায়গায় যান, কত মানুষের কাছে কত রকমের কিনা চলছে। রসুল বললেন ওই ঘুষখোরের দোয়া ওই রাতে কবুল হবে না। প্রথম হলো সুদখোর, দ্বিতীয় হলো ঘুষখোর, তৃতীয় নম্বর হলো জেনাখোর। বুঝতে পারছেন না? এখন জেনাখোরের দোয়া কবুল হবে না। এই খবর বান্দাকে যদি গুছিয়ে বলা যায় তাহলে কি হবে? মানুষ কি না ভাবছে, কি না বলছে, জেনাখোরের দোয়া কবুল হবে না। এখন ভাই মানুষ দেখলো না, এখন কি না কথাবার্তা দেয়, বুঝলেন? আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখে শুনে, বুঝতে পারছেন? মানুষের দোষ দেবেন দেখে শুনে। সানিদাম কাইবুয়াত মানান্দি, শোনার চাইতে দেখা ভালো, দেখে তারপরে গীবত গিল্লা করা ভালো, মানুষের দোষ ত্রুটি দেওয়া ভালো, ঈমান নষ্ট করা না, মানে করানো ভালো নয়। এই জন্য বলছি যে জিনাখোর এর দোয়া কবুল হবে না। 4 নম্বর হলো হক নষ্টকারী। ছেলে বাপের হক, বাপ ছেলের হক, বিবি স্বামীর হক, স্বামী বিবির হক, আছে না নাই? কি কথা বলে না কেন? পাড়া প্রতিবেশীর হক, ইমাম মুসাল্লির হক, মুসাল্লি ইমামের হক, প্রত্যেকের উপরে হক আছে না নাই? এই হক নষ্টকারীর দোয়া ওই রাত্রে কবুল হবে না। ওই খুতবা খুলে দেখবেন, যদি ভুল বলি সেদিন আমাকে শাস্তি দেবেন। এইবারে 5 নম্বর হলো মা বাপের অবাধ্য সন্তান। আছে নাকি দুনিয়ায়? এত ওয়াজ নসিহত হচ্ছে তবু আছে? ওই মা বাপের হক নষ্টকারী, মা বাপের অত্যাচারী, মা বাপের অবাধ্য সন্তানের দোয়া ওই রাত্রে কবুল হবে না। গেল। আর বলবো নাকি? আর বললে তো মাথা খারাপ হয়ে যাবে। আত্মীয় ছেদকারী, কুটুম আত্মীয়, বন্ধু বান্ধব, নিজের আত্মীয় চেনে না, দূরাত্মীয় চেনে, এমন আছে না না? এই মাহফিলে আজকের অনেক নিজের বোন বোনাইকে বলতে পারিনি, কিন্তু কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, বলছে আমড়া ভাত দে, গোশ ভাতে দে, কায়দা করে এখন মেরে দিল। নিজের বোন বোনাই আত্মীয়দেরকে খবর দিল না। কালকেরে বলবে হ্যালো ভাই বাড়ি মিলাদ হলো, একটু বললি না? বলছে কচি তোর মানে ফোনে লাগিয়েছিলাম, কাজ করেনি ফোন। কি ফোনের দোষ? এখন ভাই আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তোমরা করো না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান চরম শত্রু, পরম দুশমন। সেই শয়তানের প্রলোভনে পড়ে আমরা কত না নির্যাতন অত্যাচার করি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, খারাপ পথে যাই। যদি বলে আল্লাহ বলে বান্দা তুই অন্যায় কাজটা করলি কেন? বলছে আল্লাহ আমি করিনি, শয়তান করিয়েছে। কেন বলো? ছাড়বে আল্লাহ? কি কথা বলেন না কেন? মার কারে বলে? ওখান তো কানা আর কালা ফেরেশতা ঢোকাবে। কি গো রাজ্জাক ভাই? কানা আর কালা ফেরেশতা ওই কবরের ভিতরে ঢুকাবে। কানা বেতাল মারবে, দেখা পাবে না কোন দিকে যাবে, আর কালা চেল্লালিও শুনতে পাবে না, ও বেতাল মারবে। আল্লাহর কি কৌশল দেখেছেন? আল্লাহর দোষ নাই। কেন মারলি খোদা? কাঁদছে বেটা, কাঁদছে আর বেটি কাঁদছে। আল্লাহ তুই দেখতে পেলিনি, কারণ আমার বাপটা দেখতে পেলি। অতগুলো বুড়ো কবে মানে বিছানায় শুয়ে শুয়ে তবু বলছি আল্লাহ এদের মাথা বাজ ভেলো। ওই বুড়ো আর বুড়িগুলো দেখতে পেলে না, আর আমার এই জোয়ান বাপটা তুই নিয়ে নিলি রে খোদা। কে? আল্লাহ নিয়ে তোর রাগ। হায়রে মুসলমান, অধৈর্যের পরিচয়। ধৈর্য ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ বললেন সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক। আল্লাহ তোমার বাপকে ভালোবেসে দুনিয়ার অত্যাচার থেকে হেফাজত করেছে। আল্লাহ পাকের দরবারে তুমি দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি হলো? মানে আত্মীয়তা ছেদকারী দোয়া কবুল হবে না। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, খুব খেয়াল করে শুনুন। সুদখোর হলো, মদ করে তো কথা বলা হলো না। বলেছ কি? তাহলে বলবেন যে ও পানি একটা গন্ধ করে খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, মৌলভী সাহেব বলেনি মানে ঠিক আছে। হ্যাঁ, মদ করতে মসজিদে যেতেই পারবে না, কথায় গাছ আটকাবে তার ঠিক নেই। তো এই মদ করে হোমরার জমিনে নাই।
আলহামদুলিল্লাহ বলে। হাসছে কেন? আমি তো জানি না, পাড়ায় তো খুব বেশি থাকি না, ঘুরি নি তো। ইনি হাসছে মানে, বাংলাদেশের লোক হাসছে মানে কান মে কুছ কালা হয় কুছ কুছ হতা হয়, মানে কিছু কিছু আছে রাজ্জাক ভাই বলে মনে হয়। হ্যাঁ, আরে আমি দেখি অবাক, আগে যা দেখতে পেতাম না এখন দেখি যেখানে সেখানে বোতল পড়ে আছে। এত মলি সাহেব হয়েছে, এত মাদ্রাসা হয়েছে, এত মসজিদ হচ্ছে, এত নামাজি বেড়েছে, এত দাড়িওয়ালা বেড়েছে, কিন্তু এই পরিবর্তনটা এখনো ঘটাতে পারলাম না। শিক্ষা বেড়েছে, শিক্ষার উন্নতি দিতে পারলাম না। শিক্ষা করলে এমনি হবে না ভাই, শিক্ষক ভালো লাগবে, আদর্শবান শিক্ষক দরকার থাকে। তাই শিক্ষক যদি খারাপ হয় ছাত্র খারাপ হবে। এই জন্য করে আমাদের ভিতরে ওই প্রকার ঘুণ পোকা লেগেছে। আগে আমরা শিক্ষকদের দেখে কি করতাম জানেন? সাইকেল দিয়ে চড়ে যেতাম, শিক্ষক আসছে আমরা নেমে যেতাম, কথা ঠিক না বেঠিক? এখন বাহাদুরি করে বুকের উপর থেকে চালিয়ে দেয়, দেখতে পাইনি স্যার আপনি উঠুন না, কি কে ফেলে দিয়ে বলছে স্যার উঠুন, আটটু হলে আপনার খাই করে দিত, কারণ ছোটবেলা খুব মেরেছেন, এই সুযোগ দিচ্ছিলাম, সুযোগ হারা হয়ে গেছি। বুঝতে পারছেন কোথাকার রাগ কোথায় চালাচ্ছে? এই জন্য করে বলা হলো এইরকম অত্যাচার সমাজে কেন এলো? এখনো পরিবর্তন দেওয়া গেল না। আমরা গোলাবাজি কোথায় করব ভাই? আল্লাহ বলেছেন ঘর বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহাল বাঁচাও, তারপরে তুমি যেখানে যাও সেখানে গোলাবাজি করো। মাহফুজুর রহমান, তোমার ওয়াজ নসিহত রেখে দাও, তোমার গ্রামের মানুষ তোমরা নিজেরা পরিবর্তন হতে পারলে না। এই জন্য আগেই বলেছি আলেম ওলামা ভরেছে, পীর সাহেব আল্লাহ বানিয়ে দিয়েছে, তথাপি যদি পরিবর্তন না হয় এটা আমাদের সমাজের জন্য লজ্জাকর ব্যাপার, কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এ আমার সাহাবীরা শোনো শোনো, এই জন্য করে তোমার স্বামীকে ওই জিহাদের ময়দানে পাঠানো হয়েছিল, কেননা শবে বরাতের রাত্রি আবু সালমা উম্মে সালমা দোয়ায় বসেছিল, দোয়া করতে গিয়ে কি বলেছিল? ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমার স্বামীর জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই রকম ভাবে দোয়া করার পরে পরে দেখতে পাওয়া যায় কি দেখা গেল মুসলমান ভাই, আরে দোয়া শেষ হয়ে গেল আর শেষ বেলা উম্মে সালমা দোয়া করছে, আল্লাহ আমার স্বামী যেমন আগে মওত করে দাও, আল্লাহ আমার স্বামী যেমন আগে আমার আগে মরে যায়। আবু সালমা উম্মে সালমা দোয়া শেষ হয়ে গেল, উম্মে সালমা বলছে স্বামী আপনি দোয়া করুন। আবু সালমা দোয়া করছেন, ওগো আল্লাহ আমার বিবি যা দোয়া করেছে দোয়াটুকু কবুল করুন, আমার মওতের পরে আমার উম্মে সালমার জন্য একটি ভালো স্বামী দান করুন। কি হলো? উনি স্বামী চাইছে আর ইনি মওত চাইছে। এই উম্মে সালমা তুমি কি দোয়া চাইলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। একটা কথা বলে দিই, আমরা হিজবুল্লাহ বলার অভ্যস্ত, এখানে আজানগাছি সিলসিলার মানুষ, হিজবুল্লাহর মানুষ, তবলিগ মানুষ সবাই বাস করি। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, সুবহানাল্লাহ বলবেন না? আর কোন ব্যথা আছে নাকি? হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, আর হিজবুশ শাইতান একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। তাহলে আমরা যেটাই করি আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? অতএব আমরা ভাবি না যেমন ফুরফুরার দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। অনেক তাবলীগ জামাতে মানে জলসায় গিয়ে আমার ওয়াজ করতে হয়, এখন হিজবুল্লাহ বললে আওয়াজ আসে না। এলা আপনাদের মনে এত এত দোষ কেন? হ্যাঁ, এই হিজবুল্লাহ মানে কি বলবো? তাহলে হ্যাঁ বলুন, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আপনারা কিসের দল? তো আল্লাহর দল, তাহলে চালাও, বলে চালিয়ে দিলাম, খুব আওয়াজ হলো, বুঝতে পারছেন তো? ভাই আল্লাহর হুকুম, আমরা মিলেমিশে শান্তির সঙ্গে দিন যাপন করতে পারি, সে সুযোগ আল্লাহ দান করেন, বলুন আমিন। আর বলবো না, আমি ঘরের ছেলে, আবার পাবেন আমার শামসুদ্দিন সাহেব এসেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমাদের সকলের খুব বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ, প্রতি বছর আসেন। নাজির হোসেনের সঙ্গে খুব খুব বন্ধুত্ব, ভালোবাসা, যোগ্য আলেম, আল্লাহ তাকে এই মাহফিলে সুস্থ শরীরে এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, মন করে বলেন আলহামদুলিল্লাহ।
আমি বলবো কর্তৃপক্ষ ছেলেদের, পিছনে আর চট নেই নাকি? পিছনে চট বিছিয়ে দাও না, আল্লাহর ফেরেশতা নামবে। নিয়তটা ঠিক রাখলে আল্লাহর ফেরেশতা নামবে ইনশাআল্লাহ। বলেন, মন খুলে বলেন না ইনশাআল্লাহ? ভরে যাবে ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে শবে বরাতের রাত্রে। তার আগে আমাদের এই সমস্ত ত্রুটি বিচ্ছুতি খারাপি যা আছে আমরা ডিলিট করে দেব, আমরা একেবারে ছেটে বাদ দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তওবা ইস্তেগফারের সঙ্গে আল্লাহ যেন গ্রহণ করেন, কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো তো? সালামের উত্তর আরো একটু জোরে